গুড মর্নিং। কোথায় যাচ্ছ তুমি? সকাল সকাল নাস্তা হবে? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার নট সো সিক্রেট ডায়েরি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা যেমনটা দেখলে, আমরা আজকে ভোর ভোর বেরিয়ে পড়েছি, চলেছি অত্যন্ত স্পেশাল এবং আমাদের ড্রিম ভ্যাকেশন হাওয়াই। এখন আমরা দাঁড়িয়ে আছি সল্টলেক সিটি এয়ারপোর্টের পার্কিংয়ে। আমাদের গাড়িটা 10 দিনের জন্য এখানেই পার্ক করা থাকবে। এখান থেকে আমরা এই শাটেল বাস নিয়ে যাব এয়ারপোর্টের মেন গেটে। যেহেতু এটা আমাদের 10 দিনের ট্রিপ, আমাদের দুখানা চেক ইন লাগেজ হয়েছিল, সেগুলো আমরা জমা দিয়ে সমস্ত সিকিউরিটি চেক ইনও আমাদের হয়ে গেছে। এবার আমরা গেটের দিকে যাচ্ছি। ইউএসএর ডোমেস্টিক ফ্লাইটে একটা সুবিধা রয়েছে, এখানে বাচ্চাদের স্ট্রোলার লাগেজ হিসেবে কনসিডার করে না, তাই এটা এমনিই নেওয়া যায়। আমাদের রিভুকে ক্যারি করতে বেশ সুবিধাই হয়েছিল সেই জন্য। আমরা এখন উঠে পড়েছি আমাদের ফ্লাইটে। এই ফ্লাইটটা আমাদের ছিল সকাল 7টায়। আমরা এখান থেকে প্রথমে যাব ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। আমরা আজকে ভোরবেলা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ছিল একদম ঘুটঘুটে অন্ধকার, তোমরা সেটা দেখলেই। আর এখন দেখো বাইরে কি সুন্দর সানরাইজ হচ্ছে। আমাদের ফ্লাইটটা টেক অফ করে দিল। আর দেখো এখানে রিভু কিন্তু ঘুম পেয়ে গেছে। আজ বেচারা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছে। তো ফ্লাইটটা টেক অফ করার পর ও একটু ন্যাপ নিয়ে নিয়েছিল। হাওয়াইতে টোটাল 8টা মেন আইল্যান্ড রয়েছে, তার মধ্যে আমরা 2টো আইল্যান্ড ঘুরবো, মাউই এবং বিগ আইল্যান্ড। প্রথমে আমরা যাব মাউই, সেখান থেকে আমরা যাব বিগ আইল্যান্ড। আমাদের এই হাওয়াই ট্রিপটা খুবই স্পেশাল, কারণ আমরা ওখানে একটা খুব স্পেশাল অকেশন সেলিব্রেট করব বলেই এই ট্রিপটা প্ল্যান করেছি। সেই স্পেশাল অকেশনটা কি জানার জন্য আমাদের ব্লগগুলো দেখতে থাকো। আমরা খুব তাড়াতাড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি ওকল্যান্ডে। ওকল্যান্ডে আমাদের মাত্র 1 ঘন্টা লে ওভার ছিল। আমরা কিন্তু এখন উঠে পড়েছি আমাদের নেক্সট ফ্লাইটে। এখন আমরা যাচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন মাউই। যেতে মোটামুটি সময় লাগবে 5.5 ঘন্টা মতো। আর দেখো আমাদের সাথে সাথে রিপুও কিন্তু খুব মজা করতে করতে চলেছে। এখন মোটামুটি ল্যান্ডিংয়ের টাইম হয়ে গেছে। আমরা যতবারই জানলা দিয়ে বাইরে দেখার চেষ্টা করছিলাম, দেখছি চারিদিকে শুধু মেঘেই ঢাকা। তারপর হঠাৎ করে যখন আইল্যান্ডের এই ভিউটা দেখতে পেলাম, অপূর্ব সুন্দর লাগছিল। দেখো দূরে কি সুন্দর সমুদ্রটাও দেখা যাচ্ছে। ফাইনালি আমরা এসে গেছি মাউই এয়ারপোর্ট। এই এয়ারপোর্টটা খুব সুন্দর, ছোট্ট কিউট একটা এয়ারপোর্ট। যেহেতু এটা একটা ট্রপিক্যাল এরিয়া, এখানে নামার পর থেকেই আমাদের প্রচণ্ড গরম লাগছিল। তো এয়ারপোর্টের এখানেই আমি রিভু ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম যাতে ও কমফোর্টেবল হয়ে যায়। আর আমাদের এন্টারপ্রাইজে গাড়ি বুক করাই ছিল। আমরা এই এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে যাব হচ্ছে এন্টারপ্রাইজে। আর সেখানে যাওয়ার জন্য আমাদের একটা ছোট্ট ট্রেন রাইড নিতে হবে। বেশিক্ষণের না, 5-10 মিনিট হয়তো লাগবে। এন্টারপ্রাইজ থেকে আমরা গাড়ি নিয়ে নিয়েছি। আমাদের একটা এসইউভি
করা ছিল। আমরা পেয়েছি মিৎসুবিশি আউটল্যান্ডার, এই গাড়িটা নিয়ে এবার আমরা বেরোবো। এখন আমরা একটু লাঞ্চ করে নেব, করে দেন আমরা যাব গ্রসারি করতে। Thank you. আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটু লাঞ্চ করে নিলাম, করে এখন আমরা এসছি ওয়ালমার্টে, কিছু গ্রসারি শপিং করার আছে। তো আমরা গ্রসারি করে তারপর আমাদের যে এয়ারবিএনবি বুক করা আছে ওইদিকে যাব। এখন বাজে ঘড়িতে 1:45 লোকাল টাইম, কিন্তু টাইম থেকে এটা 4 ঘন্টা পিছিয়ে রয়েছে। আর আমাদের এয়ারবিএনবি দেওয়ার কথা বিকেল 4টে থেকে, তো আমাদের হাতে এখন সময় আছে। আমরা একটু ওয়ালমার্টটা ঘুরে একটু জিনিসপত্র কিনে তারপরে ওইদিকে যাব। এখানে ওয়ালমার্টে কত সুন্দর সুন্দর সব কালেকশন সোভেনিয়ার রয়েছে, ম্যাগনেট, চাবির রিং, হ্যাঁ। তুমি কি করো? কি চাই তোমার? একটু নাচ দেখিয়ে দিচ্ছি সবাইকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে এত সুন্দর সুন্দর সব ম্যাগনেটস রয়েছে যে কোনটা ছেড়ে কোনটা নেব ডিসিশন নেওয়াটা খুবই মুশকিলের। তো আমরা সব শেষে ডিসাইড করলাম এই ম্যাগনেটটা আমরা নিলাম, হাওয়াই লেখা। আমাদের গ্রসারি তোলা হয়ে গেছে, এবার আমরা চেক আউট করবো, করে এবার আমরা বেরোবো। মোটামুটি আমরা ব্রেকফাস্ট আর কিছু স্ন্যাক্স এইসব টাইপেরই খাবার নিয়েছি মেনলি। আমরা এখন চলে এসেছি যে কন্ডোটা আমরা বুক করেছিলাম সেখানে। এটা আমরা বুক করেছি থ্রু এয়ারবিএনবি। এই কন্ডোটা খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে, আর এখানে বারান্দা থেকে খুব সুন্দর একটা বিচের ভিউ দেখা যাচ্ছে। চলো ঘুরে তোমাদেরকে দেখাই এই কেমন আমাদের এই কন্ডোটা। এইটা হলো মেন এন্ট্রান্স। ঢুকে এখানে সুন্দর একটা বেতে একটা কাভার মতো সুন্দর এক মতো রয়েছে, আর ঢুকে বাঁ দিকে রয়েছে একটা রুম। খুব সুন্দর সাজানো গোছানো, যা যা থাকার জন্য লাগে সবকিছু এখানে রয়েছে। আর এখানে রয়েছে বিশাল বড় একটা রুমের, হ্যালো। আর এখানে রয়েছে জামা কাপড় ঝোলানো, ইস্ত্রি করা, ব্ল্যাঙ্কেট সব কিছু এরা দিয়েছে এখানে। বেরোনোর পর প্রথমে এইদিকে রয়েছে বাথরুম, ছোট খুব সুন্দর একদম। তারপর আমি করছি বাঁ দিকে রয়েছে কিচেন। কিচেনের ভেতরে রয়েছে ওয়াশার ড্রায়ার, মাইক্রোওভেন, ওভেন, ফ্রিজ, ডিশওয়াশার সমস্ত কিছু রয়েছে এখানে। আর এইদিকে রয়েছে বিশাল বড় মিরর।
তার পেছনে রয়েছে প্রয়োজনীয় যা যা লাগে থাকার জন্য সমস্ত কিছু এখানে রয়েছে। এখানে রয়েছে রাইস কুকার, কফি মেকার, টোস্টার। ও হ্যাঁ, এখানে একটা স্ট্রয়ারও রয়েছে, যদি কেউ ভুলে গিয়ে থাকে একদম কাজে আসবে। মানে একদম হাতে করে গোছানো যাকে বলে, মানে কোনো কিছু যদি ভুলে যাও কোনো ব্যাপার না। যেমন আমরা একটা তেল কিনতে ভুলে গেছি, কিন্তু এখানে এসে দেখছি সমস্ত মশলাপাতি, তেল, মানে কমন যেসব জিনিসপত্র লাগে মানুষের রান্না করতে সমস্ত কিছু দিয়ে রেখেছে, তো চিন্তার কোনো কারণই নেই। আর এটা বন্ধ করে দিই, তারপরেই আসছে এই গ্র্যান্ড একটা ভিউ। এখানে ডাইনিং টেবিল রয়েছে, এখানে লিভিং স্পেস, এটা বিশাল বড় টিভি রয়েছে, কিন্তু আমার মনে হয় না এখানে টিভি দেখার কোনো রকম কোনো ইচ্ছা কারোর করবে, কারণ কি সামনে যে অসাধারণ একটা ভিউ রয়েছে, মনে হচ্ছে সারা দিন এখানে বসে শুধু এটাই দেখে যাই। অপূর্ব অপূর্ব, মানে এখানে কাজকর্ম করতে করতেও লোকে সানসেট দেখতে পাবে। চলো তোমাদের বারান্দাটা একটু ঘুরে দেখাই। বাইরে বিভৎস গরম, একটা প্যাচ প্যাচে গরম রয়েছে। এখানে চাইলে কেউ শুয়ে শুয়ে সানসেট দেখতে পারবে। আর এখানে বিচের সমস্ত কিছু রয়েছে, এখানে চেয়ার, ছাতা, সার্ফিং বোট, যদিও এটা আমাদের কোনো কাজে আসবে না। আর এখানে বসে কফি নিয়ে সুন্দর সানসেট এনজয় করতে পারো। আর নিচে রয়েছে এখানে সুইমিং পুল, আর হচ্ছে ভিউ, সামনে রয়েছে সমুদ্র, খুব সুন্দর একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। দূরে রয়েছে পাহাড়, যেটা এখন মেঘে ঢেকে রয়েছে আপাতত। এই হলো আমাদের আপাতত আগামী কয়েকদিনের ঠিকানা বলতে পারো। কেমন লাগছে বলো? ভালো। হাওয়াইয়ান ভাষায় বারান্দাকে কি বলে বলো তো? কি বলে? নানাই। ও নানাই, বাহ সুন্দর। একটা শব্দ আমাদের একটু শিখতে হবে, এখানে সবাই ওই হাওয়াইয়ান ল্যাঙ্গুয়েজে গ্রিট করে। এখানকার ইন্টেরিয়ার গুলো দেখো, খুব সুন্দর, বেতের উপরে করাই, লাইট, সব কিছু খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো এই রুম ট্যুরটা অবশ্যই জানিও। চলো আমরা তাহলে এবার একটু ফ্রেশ হয়ে নিই, হয়ে তারপরে আমাদের বাকি কাজগুলো করি, বাকি লাগেজ আনার আছে, একটু ফ্রেশ হওয়ার আছে। আর সেই বাবু সারাদিন ট্রাভেল করে একটু ক্লান্ত লাগছে আমাদের, একটু ঘুম পাচ্ছে। এবার আমরা ফ্রেশ হয়ে এবার ঘুমোবো, তারপরে আবার কাল থেকে আমরা কি করব, ঘুরু ঘুরু হবে। ও হ্যাঁ, নারকেল গাছ জামা। এখন এখানে বাজে সন্ধ্যে 7:30। তো আমরা ফ্রেশ হয়ে স্নান দান করে ফ্রেশ হয়ে একটু সব জিনিসপত্র আনপ্যাক করে গোছগাছ করে নিলাম, কারণ আগামী কয়েকদিন আমরা এখানেই থাকতে চলেছি। আর রিবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে, বেচারা খুবই টায়ার্ড হয়ে পড়েছে আজকের জার্নিতে। তো এখন একটু রাতের ডিনারের প্রিপারেশন করছি। যেহেতু আমরা একটু অড টাইমে লাঞ্চ করেছিলাম, খুব একটা খিদে এখন আমাদের দুজনের কারোরই নেই। তো একটুখানি ব্রেড আর মাফিন, কেক এইসব দিয়ে আপাতত আজকে ডিনারটা সেরে তাড়াতাড়ি ঘুমোবো, কারণ কি আমরাও টায়ার্ড হয়ে পড়েছি। তো কালকে সকাল সকাল আবার দিনটা শুরু করতে হবে। তো চলো ব্লগটা এখানে আপাতত আজকের জন্য এন্ড করলাম, কালকে আবার দেখা হচ্ছে।